আমার কোনো কষ্ট নাই, কারণ আমি সব কষ্ট হেসে উড়িয়ে দিই। আগে মন খারাপ থাকতো, এখন ইংরেজি শিখার পর মুড অফ থাকে। কই 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 আমার জামাই সোনা কই, এতদিন যে সিঙ্গেল আসি হালা তো হালা কই। আমার বয়ম ফাঁকি আব্বা আমার একটা বিয়ে করায় দেন, নাহলে নষ্ট হয়ে যাবো আব্বা। এই কথাটা কেউ মানুক আর না মানুক, আমি কিন্তু মানি। ভালোবাসা কখনো প্রকাশ করতে নেই, প্রকাশ করলেই সস্তা হয়ে যায়। আর কিভাবে বুঝাবো যে কতটা ভালোবাসি তোমায়? হ্যাঁ আমি বেয়াদব, কেননা আমি কথা বলি পয়েন্টে পয়েন্টে, আর তোমার ব্যথা লাগে জয়েন্টে জয়েন্টে। মিউজিক। টিকটকে কাউকে ফলো করলে সেটা ফলোয়ার্স হয়, আর রাস্তায় কাউকে ফলো করলে সেটা ইপটিজিং কেমনে হয়? আমি তো শর্মে বলবোই যে বিয়ে করব না, তাদের কি দায়িত্ব নাই একটু চাপ দেওয়ার? এমন একটা বয়সে পা দিছি, যাকে দেখি তাকেই পছন্দ হয়। আমি ভালোবাসছি তারে, আলহামদুলিল্লাহ আমার জীবন সঙ্গী হিসেবে পাইছিও তারে। অনেক ছেলে মেয়ে আমার পরিবর্তন হতে চাইনি আমি, বাধ্য করেছো তুমি। ছিলাম তো তোমারই, আফসোস ধরে রাখতে পারোনি। জান হবে নাকি? আমার জীবনে সে একজন তুমি, যাকে পাগলের মতো ভালোবাসি এ আমি। কিছু কিছু মেয়েদের মেকআপ ছাড়া অনেক সুন্দর লাগে, যেমন আমার নানি। আমার প্রথম ভালোবাসা আমার বাবা, আর আমার শেষ ভালোবাসা আমার বাচ্চার বাবা। তুমি যে আমাকে অবহেলা করো সেটা আমি বুঝি, কিন্তু আমি কত বোকা। তোমার ওই অবহেলা তো আমি ভালোবাসা খুঁজি। অর্থ থাকলে গোটা পৃথিবীও সাক্ষাৎকার নিতে চায়, আর না থাকলে আপন জন পরিচয় দিতে লজ্জা পায়। আপনি জেনে খুবই খুশি হবেন যে ভদ্রতার খাতিরে আমি আপনার সম্মান করি ঠিকই, আসলে আমি আপনাকে বাল বলেও মনে করি না। প্রিয়, তোমাকে পছন্দ করার মতো মানুষ অনেক পাইবা, কিন্তু আমার মতো ভালোবাসবে এরকম কাউরেই পাইবা না। আমি হারিয়েছি তোমাকে, তুমি না, তাই কষ্ট আমার হয়, তোমার না। কেউ প্রপোজ করলে করতে পারেন, যে হারে গরম বাড়ছে হয়তো মন গলেও যেতে পারে। মনের ভিতরে 512 জিবি খালি আছে, শুধু সিঙ্গেল মেয়েরা না, বিয়েতে বেডিরও আসতে পারো। কদর করার হলে বেঁচে থাকতে করো মেরে জান, মরে গেলে হবে না, কারণ এই সমাজ খুব খারাপ। সিলিং এ লটকে যাবে সত্তা, সেটারই নাম দিবে মানুষ আত্মহত্যা। হ্যালো বাবু, আমাকে একটা প্রমিস করো। হ্যাঁ বলো না বেবি, কেমন প্রমিস? প্রমিস করো যে পরের জন্মে আমাকেই ভালোবাসবে। এর পরের জন্ম আর কি, আমি তো যতবার জন্ম নেব শুধু তোমাকেই ভালোবাসবো। ওকে বাবু, তো পরের জন্মে দেখা হচ্ছে, এই জন্মে বাবা মানবে না। আর শোনো। হ্যাঁ বলো। বিয়েতে অবশ্যই আসবা। ছেড়ে যাওয়ার ভয়ে আমাকে দেখায় না, আমি
তাকেও ছেড়ে দিয়েছি, যাকে ছাড়া আমি এক সেকেন্ডও থাকতে পারতাম না। বাসি না গরমে, খুলি না শরমে, মানে গেঞ্জি গেঞ্জি। না জানি কার সাথে প্রেম করতেছে আমার ভবিষ্যৎ জামাই। কিছু করিস না বোন আমার জামাইয়ের লগে, কারণ ওটা তোদের দুলাভাই। আপনাকে আমার ভালো লাগে। আজ প্রথমবার কইছস, তাই মাফ করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যেদিন কবি সেই দিন তোর কলজাটারে তাই না বাইকের আমি ওজন করুম। আচ্ছা আপু, আমার কোন হাতটা বেশি বড়? কেন, তোমার তো দুইটা হাতই সমান। কিন্তু স্কুলের ম্যাডাম যে বললো কাল বড় হাতের এবিসিডি লিখে আনতে। বেডি মানুষের মন আর আকাশের রং, তার মধ্যে কত রকমের ডং। বয়ফ্রেন্ড না থাকা মেয়েগুলাই প্রকৃত ভদ্র, যেমন ধরেন আমি। আপনাকে আমার ভালো লাগে। ব্রেকআপের পর কেউ যখন বলে আমরা কি ফ্রেন্ড হয়ে থাকতে পারি না, তখন মনে হয় চিন্তাকারী সব কায়রা নিয়ে বলতেছে যোগাযোগ রাখিস বোন। তোমার থেকে সুন্দর আছে কিন্তু আমার চোখে পড়ে না, তোমার থেকে ভালো আছে কিন্তু আমার মনে লাগে না। তুমি বলো যে তোমাকে ভুলে যেতে, কিন্তু তুমি আমার চোখে এতটাই সুন্দর যে আমি ভুলতেই পারি না। এবারের সংগ্রাম আমার বিয়ের সংগ্রাম, এবারের সংগ্রাম আমার শ্বশুর বাড়ি খুঁজে দেওয়ার সংগ্রাম, এবারের সংগ্রাম আমার জামাইকে তোমরা খুঁজে দেবে সেই সংগ্রাম। জয় বান্ধবীরা, জয় আমার শ্বশুর বাড়ি। আর আমি ফ্রেমে শেখ খাইছেন তো কি হয়েছে, ফ্রেমে অংশগ্রহণ করছেন, এটাই তো বড় কথা। মা কইছে শীতকালে বিয়ে করাইবো। ভাইয়া সিঙ্গারার ভিতরে আলু দিছেন তো? না আপু, সিঙ্গারের ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি। কি যে বলেন না ভাইয়া, শুধু মজা করেন। মজাটা শুরু করছে কে? আচ্ছা ঠিক আছে, 4টা সিঙ্গারা দেন। ঠোঙ্গাই দিব না কাগজে দিব? আমি মেমোরি কার্ড দিচ্ছি, তার ভিতরে দেন। আপনি আমার প্রেমে পড়ছেন? জি। কি দেখে প্রেমে পড়ছেন? বিড়ি খাওয়ার কারণে। আপনি কি আমার বিড়ি খাওয়া দেখছেন? দেখি নাই, তবে শুনছি। শুনেই প্রেমে পড়ছেন? আমি পাখি পুষছিলাম, সে উড়ে গেল। আমি কাঠবিড়ালি পালছিলাম, সে পালিয়ে গেল। তারপর আমি একটা গাছ লাগালাম, কাঠবিড়ালি আর পাখি ওরা দুইজনেই ফিরে এলো। বলেন তো এই গল্পটা থেকে মূলত কি বোঝা গেল? আমি কার? আমার 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 আমি কার?